আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি আমার মনে হয় না যে খরচটা খুব একটা প্রবলেম দাঁড়াবে। মেন চেষ্টা আমাদের থাকবে যাতে আমরা মেয়েদের ফুটবল নিয়ে আরও এগিয়ে যেতে পারি। খরচটা অটোমেটিকলি চলে আসবে, ভালো কাজ করতে গেলে সব দিক দিয়ে এগিয়ে আসবে। ফুটবল মানেই কেবল পুরুষদের লড়াই নয়, বরং প্রান্তিক স্তরের মেয়েদের ফুটবল মাঠের মূল স্রোতে নিয়ে আসাই তার স্বপ্ন। সেই স্বপ্ন ও চ্যালেঞ্জকে সঙ্গী করেই পথ চলা শুরু গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমির। বাংলার নারী ফুটবলের মান উন্নয়ন এবং প্রান্তিক স্তরের নারী ফুটবলারদের বড় মঞ্চে তুলে আনতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি। দেশের নামী ফুটবল সংস্থা স্কাইজি এফসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হলো এই একাডেমি। দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ রাজ্যের মহিলা ফুটবলারদের পেশাদার প্রশিক্ষণ এবং সঠিক দিশা দেখাবে। এদিন এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমির সভাপতি সন্দীপ সরকার ও সম্পাদক অমৃত দাস। অন্যদিকে স্কাইজি এফসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক মনোজিৎ মুখার্জি। এই চুক্তির ফলে গয়েশপুরের আবাসিক ও অনাবাসিক ফুটবলাররা এখন থেকে স্কাইজি এফসির উন্নত কারিগরি সহায়তা, আধুনিক কোচিং মডিউল এবং বিভিন্ন বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। গয়েশপুর একাডেমির সম্পাদক অমৃত দাস জানান, শূন্য থেকে শুরু করা আমাদের এই লড়াইয়ে স্কাইজি এফসির সাথে কাঠছড়া বাঁধা একটি বড় সাফল্য। এর ফলে আমাদের মেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ফুটবলারদের মতো সুযোগ সুবিধা পাবে। সভাপতি সন্দীপ সরকার আশা প্রকাশ করেন যে এই মেলবন্ধনের মাধ্যমে গয়েশপুর থেকে আগামী দিনে ভারতের জাতীয় দলের জন্য নির্ভরযোগ্য ফুটবলার উঠে আসবে। স্কাইজি এফসির সম্পাদক মনোজিৎ মুখার্জিও এই প্রতিভাবান মেয়েদের আগামীর জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। একাডেমির কঠিন যাত্রার কথা বলতে গিয়ে তিনি জানান, শূন্য থেকে শুরু করা এই উদ্যোগ আজও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। নিজের স্বল্প পুঁজি জমিয়ে এলাকার মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে জার্সি, প্যান্ট আর বুট তুলে দিয়ে মাঠমুখী করেছিলেন তিনি। আজ সেই একাডেমি কেবল মাঠের অনুশীলন নয়, বরং আবাসন সুবিধা সহ এক পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। নেক্সট মোডটা হচ্ছে আমরা যাতে মেয়েদেরকে নিয়ে যৌথ উদ্যোগে স্কাইজি ফুটবল একাডেমির সাথে আরও দূরে এগিয়ে যেতে পারি এবং অল ইন্ডিয়া যত টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি। অল ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত রকমের টুর্নামেন্টগুলো আছে যেমন কন্যাশ্রী কাপ বলুন আর IWL 1, IWL 2 এগুলো যাতে আমরা পার্টিসিপেট করতে পারি যৌথ। স্পোর্টস ফুটবল একাডেমি এটা আমরা 2015 সাল থেকে শুরু করেছিলাম, তা আজও চলছে। তা আমি ওই একাডেমির সেক্রেটারি আছি। তা আমাদের মেন প্রোটোকল হচ্ছে যে আমরা মেয়েদের ফুটবল নিয়ে মানে নারী শক্তিকে আরও ফুটবলের দ্বারা এগিয়ে নিয়ে যেতে পারি। তা সেই চেষ্টাই চলছে। তা আমরা স্কাইজি এফসির সঙ্গে হাতে হাত মিলিয়ে আগামী দিনে কাজ করতে চাইছি। এটাই আমাদের মেন লক্ষ্য। লক্ষ্য তো সব মানুষেরই থাকে, আমাদের নয় একটু নারী ফুটবলের ক্ষেত্রে আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যাতে এই লক্ষ্যটাকে আরও দীর্ঘস্থায়ী করা যায় আর সামনের দিনে মেয়েদের ফুটবল নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। ফুটবল খরচ বলতে দেখুন, আমরা 2015 সাল থেকে কাজ করছি, এখনও করে যাচ্ছি। খরচ তো সবসময় থাকবে, ফুটবলে কাজ করতে গেলে খরচ থাকতে হবে। খরচ আছে, কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি আমার মনে হয় না যে খরচটা খুব একটা প্রবলেম দাঁড়াবে। মেন চেষ্টা আমাদের থাকবে যাতে আমরা মেয়েদের ফুটবল নিয়ে আরও এগিয়ে যেতে পারি। খরচটা অটোমেটিকলি চলে আসবে, ভালো কাজ করতে গেলে সব দিক দিয়ে এগিয়ে আসবে। অনুভূতিটা সত্যিই খুব ভালো। তার কারণ হচ্ছে গয়েশপুরের সাথে গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমির সাথে জয়েন করার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওদের কনসিস্টেন্সি। মানে ওরা নানান বাধা বিপত্তিকে পেরিয়েও যেভাবে মহিলা ফুটবলটাকে নিয়ে কাজ করে চলেছে এখনও, তো সেইটাকে সত্যি কথা বলতে গেলে আমি বলি না, আমাদের বাংলা ফুটবলে খুব পরিচিত নাম এখন গয়েশপুর। মহিলা ফুটবল নিয়ে স্পেশালি ওরা কাজ করছে এবং সত্যি কথা বলতে ওদের কাজের ভাবনা চিন্তা পরিকল্পনা খুবই অ্যাপ্রিসিয়েবল। তো সেই জন্য চেষ্টা করছি বা আমরা একসাথে জয়েন্টলি কাজ করার জন্য মানে ঐক্যবদ্ধ হয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।